নমস্কার বন্ধুরা, ছড়া কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছে। আজকে তৈরি করব কচি আমের আমসত্ত্ব। একদম কচি আম আমরা এভাবে ছুলে নিয়েছি। দেখুন কিভাবে বুঝবেন, কাটার সাথে সাথে 1 থেকে 2 মিনিটের মধ্যে যদি এরকম কালচে রং হয়ে যায় তাহলে বুঝুন। এবং একদম কচি, আর এখনো আমের আটি হয়নি। আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম আটি হয়নি, একদম কচি। কচি আমের আমসত্ত্ব যে এত এত মজা বলে বোঝানো যাবে না। আর আমাদের লাগছে, এখানে আমরা 3 কেজি পরিমাণের মতো কচি আম নিয়েছি। আর এখানে নিয়েছি কারেন্ট মরিচ, পাকা এবং কাঁচা লঙ্কা ঠিক এরকম কুচি করে নিয়েছি। আর লাগছে এখানে আমরা বিট লবণ নিয়েছি। এখানে আমরা দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। আপনারা তো অনেকভাবেই আমসত্ত্ব খেয়েছেন, এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, কতটা মজার এবং বারবারই খেতে মন চাইব। এখানে আমরা আবার 1 চামচ লবণ দিয়ে দিছি, আর 1 চামচ বিট লবণ দিয়ে দেব। আর এখানে ছোট কারেন্ট লঙ্কা পুরো কুচিগুলো দিয়ে দেবো ওখানে। প্লিজ বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আপনারা আমার পাশে থাকুন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন আমগুলো সিদ্ধ করে নিব। আমগুলো বসিয়ে দিয়েছি, আর এখন আমরা ঢেকে দিব। খুব সামান্য পরিমাণের মতো জল দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণের মতো। আর অন্য কোনো কিছুই দেব না। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমগুলো ভালোভাবে জাল দিয়ে নিব। দেখুন বন্ধুরা, বলক চলে আসছে। এখন আমগুলো একটু উল্টে পাল্টে দিলে ভালো হবে। আর আমরা এখানে কোনো রকম চিনি ইউজ করিনি। জিভে জল আনা মতো আমসত্ত্ব, কচি আমের আমসত্ত্ব। উল্টে পাল্টে দেব ভালোভাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি। একদম ন্যাচারাল কচি আমের দিয়ে তৈরি করব। যে কেউ দেখে জিভে জল এসে পড়বে, এতটাই মজার এবং এতটাই টেস্ট হয়। যখন বন্ধুরা অর্ধেক প্রায় আম গলে যাবে, তখন একটু ডাল ভিজির সাহায্যে এভাবে জ্বালিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের আমসত্ত্ব কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমরা এরকম বড় স্টিলের থালি নিয়েছি, 2টি নিয়েছি। এখন ভরে ভরে পুরাটাই এভাবে ঢেলে দিব। দেখুন আমরা এবারে প্লেটে ভরে দিয়েছি। এখন রোদ্রে শুকিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমরা কাঁচা আমের আমসত্ত্বটা আমরা শুকিয়ে নিয়েছি। আমরা 2টি থালে আমসত্ত্বটি 1টি থালে করে নিয়েছি। দেখুন কতটা মোটা হয়েছে এবং কতটা লবণীয় হয়েছে। কেউ দেখলে বুঝতেই পারবে না যেটা কাঁচা আমের, একদম কচি কাঁচা আমের আমসত্ত্ব। আমি এখন একটি কেটে দেখাচ্ছি কতটা পুর হয়েছে। একটি ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা কেটে নিয়েছি, দেখাচ্ছি কতটা পুর হয়েছে। দেখুন কতটা মোটা হয়েছে। এভাবে আরেকটি সংরক্ষণের গোপন টিপস হলো, যদি একটু সরিষার তেল মাখিয়ে আর একবার রোদ্রে শুকিয়ে দিয়ে সারা বছর ঠিক এরকমই কালার থাকবে, খেতে খুবই টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার হলো বাসায় এভাবে কচি আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব খেয়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।